আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা। গতকালকে ক্লাস নিতে নিতে আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের কারেন্ট চলে গেছিল। আজকে সেই কারেন্ট চলে যাওয়ার পরের অংশটা আমরা আলোচনা করব, অর্থাৎ শতকরার পার্ট 2। আমাদের 2 থেকে 3টা টাইপ বাকি ছিল, যেটা আপনাদেরকে বলেছিলাম। তো সেক্ষেত্রে বেসিক ক্লাসটা আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা কিছু ম্যাথ আমাদের যেটা না করলে নয় সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আসেন প্রিয় ভাই বোন, দেখেন আমাদের একটা বিসিএস এর প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 350 টাকা দরে 3 কেজি, 350 টাকা দরে 3 কেজি, 350 টাকা দরে 3 কেজি, 3 কেজি মিষ্টি কিনে, 3 কেজি মিষ্টি কিনে, 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে, 4 টাকা হারে, 4 টাকা হারে ভ্যাট দিলে, 4 টাকা হারে ভ্যাট দিলে, ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? দিলে মোট, মোট কত টাকা, মোট কত টাকা ভ্যাট দিতে হবে? মোট কত টাকা ভ্যাট দিতে হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় আমাদের যে কাজটা হয়েছিল গতকালকের ক্লাস শেষ লেকচার, বুঝিনি আপনার কথাটাই আমি বুঝতে পারিনি। তো এখানে হচ্ছে 350 টাকা দরে 3 কেজি, সবাই খেয়াল করেন, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে 3 কেজি, 3 কেজি মিষ্টি আমরা কিনেছি। দেখেন 350 টাকা দরে মানে প্রতি কেজির দাম হচ্ছে 350 টাকা। তাহলে টোটাল মিষ্টির পরিমাণ কত, মানে টোটাল মিষ্টির দাম কত? 1 কেজির দাম যদি 350 টাকা হয়, খেয়াল করেন 1 কেজির দাম, 1 কেজির দাম হচ্ছে 350 টাকা। তাহলে অতএব 3 কেজির দাম, 3 কেজির দাম হচ্ছে 350 গুণ 3 টাকা, 3 0 0 3 5 15 5 হাতে 1, 3 3 9 1 10, অর্থাৎ 1050 টাকা আপনার বের হয়েছে। 1050 টাকা বের হয়েছে। আপনাকে বলা হয়েছে যে টাকা হারে ভ্যাট দিলে, হার মানে হচ্ছে 100তে ভ্যাট দেয় হচ্ছে 4 টাকা। তাহলে এবার আমরা লিখতে পারি যে 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট হচ্ছে 4 টাকা, 100 টাকায় ভ্যাট 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট হচ্ছে 4 ভাগ 100 টাকা। অতএব আমাদেরকে বলছে কত টাকা? এই যে টাকাটা আপনি বের করছেন, মানে 1050 টাকায় ভ্যাট, 1050 টাকায় ভ্যাট হচ্ছে 1050 বাই 100। ক্যালকুলেশন করেন, 0 0 কেটে দেন, 2 অক্ষে 2, 5 দুগুণী 10, তাই না? 5 অক্ষে 5, 5 21। সুতরাং এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি 2, তার মানে 21 দুগুণী 42। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা, দেখেন তো সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? কালকের 25 মিনিট যে লেকচারটা নিছিলাম ওখানে দেখেন কতগুলো ম্যাথ, কোনো টাইপ বাদ দিনি ভাই। আপনি যদি ম্যাথ দেখেন 100 প্লাস ম্যাথ কালকে করতে পারবেন শুধু কালকের লেকচার থেকে। একটু দেখেন, এটা তো আমি আমার বই থেকে আমি তো দেখতেছি, খায়রুল স্যারের বই অলরেডি আমার সামনে আছে। গতকালকে কোনো টাইপ আমরা বাদ দিনি, যেখানে আপনি 100টা ম্যাথ অনায়াসে করতে পারবেন। পার্সেন্টেজ থেকে পার্সেন্ট তোলা, পার্সেন্ট আনা, তারপরে হচ্ছে আমরা অনুপাতটা, ভগ্নাংশ দেখছি, তারপরে হচ্ছে কোনো সংখ্যা নির্ণয় করা, সংখ্যার যোগফল বিয়োগফল শিখছি। একটু দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কি ক্লিয়ার? ম্যাথটা কি বুঝতে পারছেন? ম্যাথটা কি বুঝতে পারছেন? একটু জানাবেন ম্যাথটা ক্লিয়ার কিনা। ম্যাথটা ক্লিয়ার হলে একটু জানাতে হবে যে ভাইয়া ম্যাথটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এইবার আসেন আমরা একটু পার্সেন্টেজের আরো কিছু ম্যাথ দেখব। যেমন আসেন এইবার আমাদেরকে কি বলছে সবাই খেয়াল করেন, একটা প্রশ্ন লেখেন। প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে। একটি ক্লাসে 640 জন, আচ্ছা, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী আছে বা বিদ্যমান। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে। বলা হয়েছে যে, বলা হয়েছে এই যে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% হচ্ছে ছাত্র, যার মধ্যে 40% হলো ছাত্র, যার মধ্যে 40% ছাত্র। বলা হয়েছে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত। দেখেন এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের প্রচুর আছে।
এখন কথাটা হচ্ছে এই প্রশ্ন কি শুধুমাত্র এই জায়গাটা থেকে আসে, এই জায়গাটা থেকে আসে, নাকি এই প্রশ্নটা কিন্তু আমাদের ওই যে পচা আমের সংখ্যা কত, ভালো আমের সংখ্যা কত, একটা টাইপ বুঝাই দিলে আপনি ম্যাথ যদি করতে পারেন সেটা আপনার শেখা। তাহলে সেক্ষেত্রে আপনি যদি এখানে খেয়াল করেন, হ্যাঁ খায়রুল স্যারের বই থাকলে তো আপনি এই প্রশ্নই করার অপেক্ষা রাখেন না, দেখলেই বুঝতে পারবেন। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে 40% হচ্ছে ছাত্র। তাহলে আগে বের করেন যে ছাত্র কত, তার মানে আমরা লিখতে পারবো ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা কত ভাই? 640 এর 40%, তার মানে 640 এর মানে গুণ চিহ্ন 40 ভাগ 100। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, 4 × 4 = 16, 6 4 × 4 = 16, হাতে 1, 4 × 6 = 24 আর 1 = 25, 256। এটা আপনি ফার্স্ট অফ অল বের করলেন। তাহলে 640 জনের মধ্যে 640 জনের মধ্যে যদি আপনার 256 জন ভাই ছাত্র হয়, তাহলে আপনাকে বলছে যে ছাত্রীর সংখ্যা কত, মোট কত? 640 না? তাহলে ছাত্রীর সংখ্যা যখন আপনি বের করবেন তখন আপনি লিখতে পারবেন 640 মাইনাস হচ্ছে 256। তার মানে আমাদের অ্যান্সারটা আসবে 6 4 হলে হাতে 1, 6 8 হলে হাতে 1, তার মানে 3 3 অর্থাৎ 384। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন ভাই বোনেরা, আপনারা বুঝতে পারলে আমাকে জানাবেন যে এটা আমরা বুঝতে পারলাম কিনা। 384 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখন কেউ যদি মনে করে যে ভাইয়া আমি এইভাবে করবো না, আমি আরেক সিস্টেমে করবো, একবারে বের করবো, সেটাও পারবেন। কিভাবে? দেখেন আমাদের টোটাল তো 100%, 100% এর মধ্যে ছাত্র আছে 40%। তাহলে ছাত্র যদি 40% হয়, ছাত্রী কত? 60% না? 100 থেকে 40 বাদ দিলে 60। তাহলে এখন আপনি চিন্তা করবেন এই 640 এর মধ্যে 60% বের করলেই শেষ। তার মানে আমরা লিখতে পারবো 640 গুণিত 60%, 60 ভাগ 100, 60 ভাগ 100, 0 0 কেটে দেন, 0 0 কেটে দেন, 4 × 24 = 4, হাতে 2, 4 6 × 36 = 2, 38, এই 384। এটা একবারে বের করা সম্ভব, এটা হচ্ছে আমাদের একবারে বের করা সম্ভব। তো এই টাইপের ম্যাথ যখন পড়বে, এটা আপনার আম জাম কাঁঠাল লিচু দিয়ে আসতে পারে, ছাত্রছাত্রী দিয়ে আসতে পারে, শিক্ষক শিক্ষিকা আসতে পারে, বিবাহিত অবিবাহিত আসতে পারে, পুরুষ মহিলা আসতে পারে, ইত্যাদি ইত্যাদি রকমের আসতে পারে। তো যেভাবেই আসুক না কেন আপনি অনায়াসে এখন করতে পারবেন। এবার চলেন পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। পরবর্তী আমাদের যে ম্যাথটা আছে সেটাতে আমরা একটু চলে যাই। দেখেন আমাদের কি বলছে, একজন ফল বিক্রেতা, এটা ফলের একটা দেখাই দিই তাহলে সুবিধা হবে। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো। 30% আপেল বিক্রি করলো, 30% আপেল বিক্রি করলো বলা হয়েছে, এবং তার নিকট আরো 630টি আপেল আছে। তার নিকট আরো 630টি আপেল আছে, 630টি আপেল আছে। বলা হয়েছে যে সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল, কতগুলো আপেল কিনেছিল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন বলেছে। দেখেন প্রিয় ভাই বোন, আগে কোশ্চেনটা একটু ফলো করেন। ফার্স্ট অফ অল আমাদেরকে কি বলছে, আগে বিষয়টা বুঝবেন যে ভাই আমাদেরকে কি বলছে, তারপরে কিন্তু ম্যাথ আমরা অনায়াসে করতে পারবো। আমাদের এখানে যেটা বলা হয়েছে যে তাহলে একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করেছে। প্রশ্ন হচ্ছে তাহলে সে ক্রয় করলো কত? একটা কথা মনে রাখবেন, পার্সেন্টেজের ম্যাথ তখনই সব থেকে বেশি সহজ হবে যেটা আপনি পার্সেন্টেজে 100 ধরে নিতে পারবেন। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ওই ফল বিক্রেতা টোটাল 100% আপেল মানে ক্রয় করেছিল, কিনেছিল। তাহলে সে ক্রয় করলো কত ভাই? 100% ক্রয় করলো, বিক্রি করছে কত? 30%। তাহলে 30% বাদ দিয়ে দিলে থাকবে কত ভাই? 70%। এই 70% অবশিষ্ট না? 70% অবশিষ্ট আপেল কয়টা ভাই? 630টা। বের করতে হবে সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল, মানে 100% বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে 70% সমান সমান আমাদের কত? 630। অতএব 1% সমান সমান লিখতে পারবো 630/70। অতএব 100% সমান সমান লিখতে পারবো 630 গুণিত 100, আর নিচে হচ্ছে 70। 0 0 কেটে দেন, 7 7 9 63, 9 গুণ 100 মানে হচ্ছে 900। এই 900 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো ভাই বোন বুঝতে পারছেন কিনা, দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা। সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে ভাইয়া আমরা এটা বুঝতে পারছি।
এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব। এখান থেকে আমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথ পরীক্ষাতে আসে, সেটা এখন আমরা আলোচনা করব। দেখেন কতটা অ্যাডভান্স, শুধু বুঝতে পারলেই হবে। আমাদেরকে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনে বলছে যে দুটি সংখ্যা, লেখেন সবাই, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম, 40% ও 25% কম, 40% ও 25% কম বলা হয়েছে। প্রথম সংখ্যাটি একটু ঝামেলা আছে ম্যাথটা, হ্যাঁ। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায়, দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আগে প্রশ্নটা একটু বুঝতে হবে, আপনার বুঝতে হবে। যদি প্রশ্ন বুঝতে পারেন তাহলে একদম সহজ। এইটার মতো সহজ ম্যাথ নাই যদি আপনি কোশ্চেনটা যদি ভালো করে বুঝতে পারেন। এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ, বিকজ এটা কিন্তু পরীক্ষাতে আসে ভাই, ঠিক আছে। একটু অ্যাডভান্স যদি স্যারেরা প্রশ্ন করতে চায়, প্রথমত আগে বোঝেন দুটি সংখ্যা মানে একটা প্রথম সংখ্যা, একটা দ্বিতীয় সংখ্যা, দুটি সংখ্যা গেল। বলছে তৃতীয় সংখ্যা থেকে, এখন তৃতীয় সংখ্যা কত এটা আপনি আমি তো জানি না, তাহলে তৃতীয় সংখ্যাটা আগে ধরে নেবেন। প্রশ্ন হচ্ছে ভাই আমি ধরবো কত? সবসময় পার্সেন্টেজের ম্যাথে পার্সেন্টটা ধরলে সবসময় সুবিধা হয়। তার মানে আপনি ধরে নেবেন তৃতীয় সংখ্যা হচ্ছে 100। তার মানে আপনি সরাসরি লেখেন যে তৃতীয় সংখ্যা হচ্ছে কত? 100। তৃতীয় সংখ্যা হচ্ছে 100%। আচ্ছা, তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 40% আর 25% কম, তাহলে প্রথম সংখ্যা আপনার কত হচ্ছে দেখেন তো। প্রথম সংখ্যা আপনি কত বলবেন? 100 থেকে বাদ দিলে 40% কম না, তার মানে 60%। এই 60% হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এখন যদি বলি যে দ্বিতীয় সংখ্যা কত কম, 100 থেকে 25% বাদ দেন, মানে 75%। এই 75% হচ্ছে আপনার কি বলেন তো? 75% হচ্ছে আপনার দ্বিতীয় সংখ্যা। এই ম্যাথের এইটুকু বুঝলে আমাকে একটু জানাবেন যে ভাই ফার্স্ট স্টেপ ডান। অল্প অল্প করে বুঝেন, বিকজ এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ। আমরা কি এইটুকু বুঝছি? একটু জানাবেন এইটুকু বুঝছি কিনা, একটু বলেন যে এটা আমরা বুঝছি কিনা। ফার্স্ট স্টেপ কি বুঝছেন ভাই? তৃতীয় সংখ্যা 100 ধরে নিয়েছি, প্রথম সংখ্যাটি 40% কম মানে 60%, 100 থেকে বাদ দিব। দ্বিতীয় সংখ্যাটি 25% কম মানে 100 থেকে 25 বাদ দিব, 75। ক্লিয়ার না? আমিনুর ভাই লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ ভাই। সঞ্জয় ভাই লিখেছেন ডান, ধন্যবাদ। এইবার আসেন প্রশ্নের সামনে আগান। বলছে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট। আচ্ছা আপনারা বলেন তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত? একটু বলেন যে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার পার্থক্যটা কত, একটু আমাকে বলবেন। প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত, এটা একটু আমাকে বলবেন যে ভাইয়া প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত। এই যে সঞ্জয় ভাই অলরেডি লিখেছেন 15। কিভাবে লিখলেন ভাই? দ্বিতীয় সংখ্যা যদি আপনার 60 হয়, প্রথম সংখ্যা যদি আপনার 75 হয়, সরি প্রথম সংখ্যা হচ্ছে আপনার যদি 60 হয়, দ্বিতীয় সংখ্যা যদি 75 হয়, তাহলে কত কম বেশি? তুলনা 15%। তাহলে 15% আপনি লিখে ফেলবেন। এবার এই 15% কম বা বেশি হলে এটা বেশি থেকে, তার মানে 75 কম হচ্ছে 15, একে কত আর 100 তে কত বের করবেন। তাহলে 75 ছোট হচ্ছে কত? 15। অতএব একে হচ্ছে 15 ভাগ 75, অতএব আমরা 100 তে বের করব। তাহলে 100 তে 15 গুণিত 100 আর নিচে হচ্ছে ভাই 75। 15 5 15 75, 5 কুড়ি কত? 100। এই 20% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 20% হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তার মানে এই 20% হচ্ছে আমাদের শতকরা ছোট। সবাই মন থেকে বলেন তো আমরা ম্যাথটা কি বুঝতে পারছি? সবাই একটু আমাকে জানাবেন যে ভাই আমরা ম্যাথটা বুঝতে পারছি কিনা। আপনাদের সম্ভবত 10টার সময় হয়তো বা আপনাদের জিকে ক্লাস আছে, তাই না? সমস্যা নাই। আচ্ছা আমরা কি ক্লিয়ার? আমরা ক্লিয়ার কিনা একটু জানান। আচ্ছা বুঝতে পারলাম লিখেছেন, ধন্যবাদ। অবাক হয়ে যায়, একটা কোর্সে 300 জন ভর্তি হয়। দেখেন আমরা ক্লাসের গতি হারাই ফেলি ভাই, এটা সত্যি কথা বলতেছি। একটা ক্লাসে যদি অনেক স্টুডেন্ট থাকে তাহলে কি ক্লাস নিতে ভালো লাগে না বলেন? টিচাররা কিন্তু তখনই ভালো পড়াতে পারবে আপনার যে সবাই যখন থাকে। কিন্তু দেখেন এই যে 7 জন ভাই ক্লাসে, এই 7 জন তো ফ্রি ক্লাস হলেও জীবনে নিতে ইচ্ছা করে না। শুধু এখন মনে করেন যে আমরা
বাটে পড়ে গেছি আর কি, তাই আমাদের করতে হচ্ছে এটা। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? আচ্ছা ধন্যবাদ। এবার আসেন পরবর্তী ম্যাথে চলে যাব। এইবার আসেন ভাই হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি শর্টকাটে একদম এক লাইনে করা যায়, তবে আগে ডিটেলস বুঝবেন। যে কোনো ম্যাথ আগে ডিটেলস বুঝতে হয়। আগে প্রশ্ন লেখেন একটা। প্রশ্নে আমাদেরকে বলছে ভাই, প্রশ্নে আমাদেরকে বলছে যদি তেলের দাম 20% বৃদ্ধি পায়, যদি তেলের দাম 20% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, একটু লেখেন শতকরা কত কমালে, আমি ক্লাসে আছি। শতকরা কত কমালে, সবাই একটু লেখেন শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ভাই আগে ডিটেলসটা একটু বুঝাই দিই, তারপরে শর্টকাটটা বলবো। তবে ম্যাক্সিমাম ভাই বোনেরা এটা শর্টকাটে করার পছন্দ করে, মানে সবাই শর্টকাটে করার জন্য এটা পছন্দ করে। যাই হোক, আমাদের প্রথমে বিষয়টা দেখেন। প্রশ্নে বলেছে যে যদি তেলের দাম 20% বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে আমরা জানি প্লাস করতে হয়, হ্রাস মানে আমরা জানি হচ্ছে মাইনাস করতে হয়। তাইলে আমাদের তেলের দাম হচ্ছে 20% বৃদ্ধি পেলে, তার মানে আমরা লিখতে পারবো যে 20% বৃদ্ধিতে তেলের মূল্য, 20% বৃদ্ধিতে তেলের মূল্য হচ্ছে 100 যোগ 20 টাকা, তার মানে আমরা পাবো হচ্ছে 120 টাকা। তার মানে আমরা পাবো কত? 120 টাকা, তাই না? 20% বৃদ্ধিতে। এখন আপনার 100তে বের করতে হবে, 120 টাকায় আপনার তেলের ব্যবহার কমাতে হবে কত টাকা? 20 টাকা। কথা বুঝতে পারছেন? 100 টাকায় আপনার ব্যবহার, 100 টাকায় ব্যবহার কমাতে হবে, 100 টাকায় ব্যবহার, সরি 120 টাকায়, এই যে 120 টাকায় ব্যবহার কমাতে হবে হচ্ছে আপনার কত টাকা? 20 টাকা। 20 টাকা। অতএব 1 টাকায় ব্যবহার কমাতে হবে 20 ভাগ 120 টাকা। অতএব 100 টাকায় ব্যবহার কমাতে হবে 20 গুণিত 100, আর নিচে আমরা লিখতে পারবো 120। ক্যালকুলেশন ভাই, 2 0 0 কেটে দেন, 2 6 2 12, 6 দিয়ে কাটলে কত হয়? 5 16 80, 6 16 96, 16 দশমিক সামথিং মান আমাদের এখান থেকে আসবে। দেখেন তো আমরা সবাই বুঝতে পারছি কিনা? 16 দশমিক সামথিং মান আমাদের আসবে। তবে আমাদের এখানে 20% না থেকে যদি 25 আসতো, আপনারা সবাই জানেন 20 অ্যান্সার হইতো, কিন্তু সেইভাবে তো ওটা তো কোনো নিয়ম না ভাই, আপনার বেসিক জিনিসটুকু বুঝতে হবে। তাহলে 20% বৃদ্ধিতে তেলের মূল্য হচ্ছে 120 টাকা হলো, 120 টাকাতে ব্যবহার কমাতে হবে 20 টাকা, একে কত আর 100তে কত, এটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এই ম্যাথগুলা আমরা যখন প্রিলি পরীক্ষা দিব তখন আমরা এক লাইনে করব ভাই, কারণ প্রিলিতে তো আপনার রিটার্ন দেখানোর দরকার নাই, তাই না? তার মানে এই ম্যাথগুলো যখন করবেন, শর্টকাটটা কিভাবে হয়? শর্টকাটটা একদম সহজে হয়। সেটা কিভাবে? প্রথমে 100 লিখবেন, 100 গুণিত যে হার দেওয়া থাকবে, বৃদ্ধির হার থাকলে সেটা, হ্রাসের হার থাকলে সেটা। এখানে 20% বৃদ্ধির কথা বলছে, 20 লিখবেন। নিচে কি করবেন? 100 যোগ 20। এই যোগটা আমরা কিভাবে পাইলাম? পাইছি সবাই খেয়াল করেন। এই যোগটা আমরা পাইছি হচ্ছে বৃদ্ধি বলছে, তাই যদি হ্রাস বলতো তাহলে এটা প্লাসের জায়গায় মাইনাস দিতাম, আর কোনো কাহিনী নেই যাবে। তার মানে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা সেম ভাবে আসতো। দেখেন 100 গুণিত 20 আর নিচে হচ্ছে 120, ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার, 16 দশমিক সামথিং মান আসবে। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পারছেন? তাই এখন যদি আপনার এই সেম ম্যাথটা যদি আপনাকে বলতো যে 20% হ্রাসে, যদি হ্রাসের কথা বলতো, সেটা আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি ডিটেলস বাসাই করবেন এবার, কারণ আমি আপনার লেখার সিস্টেম বুঝাই দিয়েছি। এইবার আপনি কি করবেন ভাই? এই জায়গাটা আপনি যেটা করবেন, তখন আপনি 100 লিখবেন, 100 গুণিত 20 উপরে থাকবে, আর নিচে ওই 20টা এবার কি হবে বলেন তো? হ্রাস বলছে মানে মাইনাস দিতে হবে, অর্থাৎ 100 মাইনাস 20। তার মানে আমরা পাবো হচ্ছে 100 গুণিত 20 আর নিচে পাবো হচ্ছে 80। 0 0 কেটে দেন, 2 4 4 25 হচ্ছে 100, তখন আমাদের অ্যান্সারটা আসতো 25%। অ্যান্সারটা আসতো হচ্ছে 25%। সবাই কি বুঝছেন? তাহলে মূল্য টাইপের ম্যাথ প্রচুর আছে ভাই, এখন বাসায় বসে বসে প্রচুর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। সবাই একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? এই টাইপের ম্যাথ পড়লে পারবেন তো ইনশাল্লাহ? একটু জানাবো আমরা যে এই টাইপের ম্যাথ যদি পড়ে তাহলে ইনশাল্লাহ পারবো। এইবার চলেন এর পরের একটা
আলট্রা লেভেল আমরা দেখি। এবার আলট্রা লেভেল মানে এর পরে যদি কোনো টাইপ আসতে পারে সেটা এই টাইপের ম্যাথ আমাদের পরীক্ষাতে আসে। লেখেন গমের মূল্য 15% কমে যাওয়ায়, গমের মূল্য 15%, গমের মূল্য 15% কমে যাওয়ায়, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায়, 6,000 টাকায় পূর্বাপেক্ষা, 6,000 টাকায় পূর্বাপেক্ষা, 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যেত। 1 কুইন্টাল গম, 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যেত। 1 কুইন্টাল গম বেশি পাওয়া যেত, 1 কুইন্টাল গম বেশি পাওয়া যেত। বলা হয়েছে 1 কেজির বর্তমান মূল্য কত, 1 কেজির বর্তমান মূল্য কত। এইগুলো অনেকের ডিস্টার্ব হয়, হ্যাঁ এইগুলো আমাদের ম্যাথে অনেকের ডিস্টার্ব হয়। তো আজকে সেই ডিস্টার্বটা আমরা একটু ছাড়াবো। দেখেন ফার্স্ট অফ অল আগে জিনিসটা একটু বুঝবেন। আমাদের প্রথম যে ম্যাথটা আছে বলছে কি যে গমের মূল্য 15% কমে গেছে, কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম কি বেশি পাওয়া যায়। তা 15% কমে মানে চিন্তা করেন তো ভাই, এই 15% কমে মানে কত টাকা এটা কমে, কত টাকা এটা কমতেছে? 15%, পার্সেন্ট মানে 100 না, তার মানে 100 টাকায় কমে যাচ্ছে আমার কত টাকা, 100 টাকায় কমে, 100 টাকায় কমে হচ্ছে 15 টাকা, 100 টাকায় কমে 15 টাকা। অতএব 1 টাকায় কমে হচ্ছে কম, মানে 15 ভাগ 100 টাকা। অতএব আমাদের কত টাকায় কমবে, 6,000 টাকায় কমবে। তার মানে 6,000 টাকায় কমে 15 গুণিত 6,000, 15 গুণিত 6,000 নিচে কত 100, 0 0 কেটে দেন, 0 0 কেটে দেন, 6 15 কত ভাই 90, তার মানে 900। এই 900 টাকা আপনি কিন্তু বের করেছেন, এই 900 টাকা আপনি বের করেছেন। দেখেন এই 900 টাকাই 1 কুইন্টাল গম বেশি পাওয়া যেত। কিন্তু আপনার 1 কুইন্টাল তো বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনার কেজিতে বের করতে হবে 1 কেজির বর্তমান মূল্য কত। তা আমরা জানি, এরপরে লিখতে হয় যে আমরা জানি, এরপরে লিখতে হয় কি যে আমরা জানি, এরপরে লিখবেন কি যে আমরা জানি 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। আমরা জানি 1 কুইন্টাল সমান সমান হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল সমান সমান কত, 100 কেজি। এটা আমরা বের করব। তাহলে 1 কুইন্টাল মানে কি 100 কেজি, তাহলে 100 কেজির দাম যদি 900 টাকা হয়, 1 কেজির দাম কত এটা বের করতে হবে। তার মানে 100 কেজির দাম, 100 কেজির দাম হচ্ছে 900 টাকা, 100 কেজির দাম হচ্ছে 900 টাকা। অতএব 1 কেজির দাম হবে 900 ভাগ 100 টাকা, তার মানে আমাদের কত টাকা, 9 টাকা। এই 9 টাকা হচ্ছে আমাদের দাম। দেখেন সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। সবাই যদি বুঝতে পারেন একটু জানাবেন। এই টাইপের ম্যাথ আমাদের প্রচুর আছে, সেগুলো আপনারা এখন কি করবেন বলেন তো, করে ফেলবেন, করে ফেললে হয়ে যাবে। আচ্ছা এরপরে শোনেন, আমাদের শতকরার সাথে রিলেশন আছে 2টা অধ্যায়ের। আমি 2টা অধ্যায় একটু বলে দিই, মানে এখানে পিছনের কিছু ম্যাথ আছে যেই ম্যাথগুলো আপনারা এখানে করবেন না, মানে ওইটা কিন্তু এটার আলোচনা না। দেখেন যেমন হচ্ছে বৃত্ত, এই বৃত্তের মধ্যে কিন্তু আমরা ওইটা আলোচনা করব, মানে বৃত্তের সাথে শতকরার কিছু জিনিস থাকবে, শতকরার কিছু ম্যাথ বৃত্তের মধ্যে আলোচনা হবে। আবার কিছু ম্যাথ আছে আয়তক্ষেত্রের মধ্যে আছে, আয়তক্ষেত্রের ম্যাথগুলো হচ্ছে আমাদের, আয়তক্ষেত্রের ম্যাথগুলো হচ্ছে আবার আমাদের শতকরার কিছু আলোচনা আছে। এই দুটো কম্বাইন্ড ভাবে আমরা কিন্তু আলোচনা করব, মানে শতকরার যে এখনো কিছু ম্যাথ আছে, এখনো কিছু না প্রায় 30টা মতো ম্যাথ এখনো বাকি আছে, ওই 30টা ম্যাথ কিন্তু এখানে যাবে কিছু, এখানে যাবে কিছু। আমার কথা বুঝছেন? কথা কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝে থাকেন একটু জানাবেন যে বিষয়টা বুঝতে পারছেন কিনা। আচ্ছা আপনাদের একটা ম্যাথ আমি একটু করতে দিব, এটা আপনারা একটু আমাকে করে অ্যান্সার দিবেন যে ভাই এটার অ্যান্সারটা হচ্ছে এটা, দেখি আমরা কেমন পারি। আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, দেখেন প্রশ্নে দিয়েছে যে চালের মূল্য এখানে লেখেন 12% কমে, 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যেত, 1 কুইন্টাল চাল বা গম বেশি পাওয়া যেত। প্রশ্ন হচ্ছে 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত, 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত, এটা আপনারা একটু বের করে ফেলেন তো দেখি, এটা আপনারা একটু বের করে ফেলেন তো দেখি। কারোর কোনো ম্যাথে যদি সমস্যা হয়, আবারও বলছি ম্যাথ করতে করতে কারোর কোনো ম্যাথে যদি সমস্যা হয় দয়া করে ডিসকাশন গ্রুপে দিয়ে কেউ যখন না রিপ্লাই করবে আমাকে মেনশন করবেন, আমি হয়তো আপনাদের অনেকের ফ্রেন্ড লিস্টে আছি,
আমাকে মেনশন করবেন, আমি ওটা আলোচনা করব, ঠিক আছে, ওটা আলোচনা করে দিব। সামনে বিসিএস পরীক্ষা আছে, একটু ভালো করে সবাই পড়াশোনা করেন, আমার নিজেরও এক্সাম, তার মধ্যে দেখেন এই যে ক্লাস নিতে হচ্ছে, আসলে কিছু করার নাই, করতে হবে আর কি। এটা করেন সবাই, এটা করেন সবাই, লেট করবেন না, লেট না করে দ্রুত করে ফেলবেন। সবুজ ভাই আছেন, সবুজ ভাই আজকে কিন্তু ক্লাস আছে 11 থেকে 20 গ্রেডের, ক্লাস মিস করবেন না, একটা ক্লাসও মিস করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে, বিকজ আপনি অনেক আশা নিয়ে 11 থেকে 20 গ্রেড মানে আমার কোর্সে ভর্তি হয়েছেন, খারাপ হবে না ইনশাল্লাহ। এটুকু বলতে পারি যে যেভাবে আপনাদেরকে টেক কেয়ার করা হচ্ছে, শুধু ধারাবাহিকতার সাথে থাকেন আমার সাথে। আচ্ছা 720 সবুজ ভাই লিখেছেন 720, আর কই সঞ্জয় ভাই বলেন, এই সঞ্জয় ভাই আর সবুজ ভাই এস দিয়ে দুজনের নাম, দুজনই ভালো করবেন ভাই, একটু লেগে থাকেন আপনারা, কিন্তু অনেক মানে আমি একটা জিনিস দেখলাম সেই শুরু থেকে এই পর্যন্ত কারোর ক্লাসে না পাইলেও আপনারা দুজন ছিলেন, আপনাদের দুজনের জন্য সত্যিকার অর্থে মন থেকেই মনে করেন যে দোয়া থাকলো, মানে দোয়া থাকে, মানে দোয়া চলে আসে ভাই, বিকজ যারা পরিশ্রম করে তাদের এমনি ভাল লাগে, কথা বুঝতে পারছেন। আর প্রবলেম তাদেরই থাকবে যারা মনে করেন যে ক্লাসগুলা নিয়মিত করবে। 720 বলেছেন, আচ্ছা 720 রাইট, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা এবার একটা ম্যাথ আমি করতে দিই, এবার একটা ম্যাথ আমরা একটু করি, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমরা কত পাইলাম, এটার অ্যান্সারটা আমরা 720 পাইলাম। পরের কোশ্চেনে আসেন, দেখেন সবাই পরের কোশ্চেনে আসেন, পরের কোশ্চেনটা বলছে যে আজিজের আয়, এটা একটু লেখেন, একটু যন্ত্রণা দেয় এই ম্যাথগুলা। আজিজের আয়, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা, সুজনের আয় অপেক্ষা 25%, 25% বেশি, 25% বেশি। সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম? সুজনের আয়, সুজনের আয় আজিজের আয় অপেক্ষা, আজিজের আয় অপেক্ষা, আয় অপেক্ষা শতকরা কত কম? শতকরা, শতকরা কত কম? প্রিয় ভাই বোন আগে প্রশ্নটা লেখেন, আগে ফার্স্ট অফ অল প্রশ্নটা সুন্দর করে লেখেন। দেখেন এই প্রশ্নটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথমে আসেন, দেখেন একদম সিম্পল চিন্তাধারা থেকে ম্যাথ করতে হয়। যেরকম এই টাইপের ম্যাথ যে শুধু নাম দিয়ে আসতে পারে তা কিন্তু না, ক খ দিয়ে আসতে পারে, এ বি দিয়ে আসতে পারে, যে এ এর এত পার্সেন্ট বি এর এত পার্সেন্টের থেকে যদি বেশি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কতটুকু পার্থক্য আছে বা কতটুকু কম বেশি আছে এরকম বলবে। তো এখানে বলছে যে আজিজের আয় হচ্ছে সুজনের আয় অপেক্ষা 25% বেশি। সুজনের আয় অপেক্ষা আজিজের বেশি, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি, তাহলে আজিজের আয় বেশি। সুজনের আয় তার মানে আমরা লিখতে পারি যে সুজনের আয়, সুজনের আয় হচ্ছে 100 টাকা আমরা ধরে নিলাম। তাহলে আজিজের আয় কত ভাই? আজিজের আয় 25% বেশি, তার মানে আজিজের আয় হবে কত টাকা? 125 টাকা। সুজনের আয় পাইছেন 100 টাকা আর আজিজের আয় 25% বেশি, তার মানে 125 টাকা। এবার দেখেন সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম, তাহলে আগে কত কম সেটা চিন্তা করেন ভাই। দুজনের আয়ের পার্থক্য কত টাকা? 25 টাকা। 25 টাকা, এই যে 25 টাকা যে বেশি বা কম হয়েছে, 25 টাকা যে কম, এটা কিসের সাথে? 125 টাকায় 25 টাকা কম, তার মানে আমরা লিখতে পারবো 125 টাকায় কম হচ্ছে 25 টাকা, অতএব 1 টাকায় কম হচ্ছে 25 ভাগ 125 টাকা, অতএব 100 টাকায় হচ্ছে আমাদের 25 গুণিত 100 আর নিচে হচ্ছে 125। জাস্ট ক্যালকুলেশন করে যা মান আসবে সেটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার আসবে। দেখেন তো আমরা সবাই বুঝলাম কিনা? আমরা সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। অ্যান্সারটা কত আসবে দেখেন তো, 25 দিয়ে কাটলে 5 করিং 100, 20% মতো অ্যান্সার আসবে। 20% মতো অ্যান্সার আসবে ভাই। এটার অ্যান্সারটা কত আসবে বলেন তো? 20% মতো আমাদের এটার অ্যান্সার আসবে। সবাই কি বুঝতে পারছেন? একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে এটা আমরা সবাই বুঝতে পারছি কিনা।
এই টাইপের ম্যাথ অনেকগুলো আছে, বাসায় বসে বসে এখন প্র্যাকটিস করবেন ভাই, প্র্যাকটিস করলে আরো পেরে যাবেন ইনশাআল্লাহ। একটু রিপিট করব, অবশ্যই করব ভাই। দেখেন আমাদের প্রথমে কি বলছে, আগে প্রশ্নটা বোঝেন যে আজিজের আয়, দুজন ব্যক্তি আছে আজিজ আর সুজন। আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। সুজন যদি 100 টাকা আয় করে, এই 100 টাকা আমি কই পাইছি, পার্সেন্টেজের ম্যাথে 100 ধরে নিতে হয়। তাহলে সুজনের আয় আমরা ধরলাম 100 টাকা, আজিজের আয় কত হবে, 25% বেশি, তার মানে 100-র সাথে 25 যোগ করলে 125 টাকা। এবার দেখেন এই দুজনের আয় আসলে বলছে যে সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে 125 থেকে যদি 100 টাকা বাদ দেন, 25 টাকা কম না, 25 টাকা কম। এখন এই 25 টাকা কার আয় থেকে কম, এই যে আজিজের আয় থেকে কম, কারণ আজিজ তো বেশি আর সুজন কি কম। তাহলে আজিজের 125 টাকা, তার মানে 125 টাকায় সুজনের আয় কম হচ্ছে 25 টাকা। একে কত আর শতকরা বের করতে বলছে, এই জন্য 100-তে কত বের করতে হবে, তাইলেই শেষ। ক্লিয়ার? আমিনুর রহমান ভাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, যে ক্লিয়ার কিনা একটু জানাবেন, যে এখন আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে সবাই বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা। সবাই বিষয়টা ক্লিয়ার হলে একটু জানাবেন যে আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সঞ্জয় ভাই লিখেছেন বুঝতে পারছি, আচ্ছা ক্লিয়ার লিখেছেন, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভাই শতকরার অনেকগুলো ম্যাথ আমি দেখাইছি এবং সকল টাইপের আমি 2টা করে ম্যাথ আমি দেখানো হয়েছে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে বলবেন। 2টা টাইপ কিন্তু আমি বাদ রেখেছি, 2টা টাইপে প্রায় 30 থেকে 35টা ম্যাথ আছে। এটা কেন বাদ রাখলাম, বিকজ বৃত্তের সাথে একটা রিলেশন আছে, আমি বৃত্তের ক্লাসে বলবো এগুলা। আর একটা হচ্ছে আয়তক্ষেত্রের সাথে আমাদের শতকরার কিছু প্যাটার্নের মিল আছে, ওইটা আমরা দুই সেগমেন্ট থেকে আমরা বৃত্তের ক্লাসের মধ্যে কিছু শতকরা যাবে আর আয়তক্ষেত্রের মধ্যে কিছু ম্যাথ যাবে, এইভাবে আমাদের যাবে। তাহলে 19টা লেকচার আমাদের আজকে শেষ হয়েছে, বাকি যে অধ্যায়গুলো আছে আমরা এগুলোও ইনশাল্লাহ শেষ করব। আমাদের পরবর্তী ক্লাস আগামী কি শুক্রবার রাত 10টায় হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের নতুন টপিক, আপনাদের স্যার মানে ফাহিম স্যার ক্লাস নেবেন, অবশ্যই তার ক্লাসে সবাই থাকবেন, ঠিক আছে। হ্রাস বৃদ্ধি রইলো বাড়লো কমলো, এটা তো করেছি ভাই, ওই যে 20% বৃদ্ধি পাইলো করেছি না, ওটা তো আগেই করেছি, ওটা তো করা জিনিস। একটু আগে করলাম না, তেলের মূল্য বৃদ্ধি পেলে, ওইটাই তো দেখালাম যে বৃদ্ধি পেলে যখন মূল্য আপনার বৃদ্ধি পাবে চাহিদা কমে যাবে, যদি মূল্য কমে যায় চাহিদা বৃদ্ধি পাবে, এটা তো অলরেডি আমরা করেছি দেখেন। ঠিক আছে, তাহলে সবাই স্যারের ক্লাস করেন, এখনো ক্লাস পাবেন, আমার অনেকগুলো ক্লাস পাবেন, এখনো প্রায় 9 থেকে 10টা ক্লাস আমার আসবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা বাদ আছে, সঞ্জয় সরকার ঠিক আছে ভাই, আপনি যেটা ধরেছেন ঠিক আছে, রাইট, আপনি যেটা বলেছেন ঠিক আছে, ওইটাই বৃত্তের ম্যাথ। এই যে a+b+ab/100, এইটার কথাই আমি বলতেছিলাম, এই সূত্রটার কথাই বলা হয়েছে ভাই। আয়তক্ষেত্র এবং বৃত্তের মধ্যে এই সূত্র দিয়ে ম্যাথগুলো করতে হবে, সেটা আমরা আলোচনা করবো এবং ডিটেলস আগে শিখবো, তারপর শর্টকাট। তো ঠিক আছে প্রিয় ভাই বোন, আমাদের পরবর্তী ক্লাস আগামী শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই বাকি আছে ভাই, এটা তো ঠিক আছে, আপনি ধরতে পেরেছেন, পড়াশোনা করলে আসলে ধরা যায়। ভেরি গুড, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাসের সময় হয়ে যাচ্ছে, জিকে সবাই ক্লাসটি করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।